এই আমি শুধু চাই লা 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 লা। আমি যে তাই গান গাই। तेरी मेरी तेरी मेरी तेरी मेरी ही कहानी टा 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 तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी। তোমার নাম তোমার রঞ্জিতা। আচ্ছা আমার একটা দাও। তোমার নামটা কি বলে না বলো তো? তোমার লোক থেকে তোর নাম বলে আর ওকে রঞ্জিতা বলা আসছে না, আমাকে একটা বলা যাচ্ছে না, তোমাকে বলা যাচ্ছে। ওকে সুন্দর লাগছে, ওকে বলো কিউটি। না এখানে এখানে সুন্দর না, যার মতো লাগছে ওর কি নাম মানাচ্ছে বলো, ওকে বলো। ওরা ফেস দেখে কিছুটা সেটাই বললাম যে ও রঞ্জিতা। খুব সুন্দর নাম দিয়েছো। না না, রঞ্জিতার মতো লাগছে, দেখতে মতো লাগছে, তার জন্য ওকে বলে দিয়েছে। রঞ্জিতাকে তুমি কি বলেছো? রঞ্জিতা একটা ফিল্ম অ্যাক্টর। এরা টাইটেল সং না, তেরি নেই নাকি তেরি নেই। সো तेरी मेरी तेरी मेरी तेरी मेरी ही कहानी टा 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 तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी। এখানে তো গ্যাপ যাচ্ছে, তো তুমি এখানে দাঁড়িয়েছো, ওখান থেকে রেশমিয়া রেশমিয়া থাকবে আর আমরা দুজন দিয়েছি তো গানটা দেবে, গ্যাপ যাচ্ছে, যেটা উনি দিয়েছে সেটা তো গ্যাপ যাচ্ছে, যার ফলে এই গ্যাপ বলে শূন্যস্থানটা পূরণ করা কি সম্ভব নয়। পড়াশোনা করতে শূন্যস্থানটা পূরণ করে, শূন্যস্থান পূরণ করো। তো পড়াশোনার ব্যাপার চলে আসছে যে শূন্যস্থান, fill in the blanks यानी शून्यस्थान पूर्ण करो। तो how it is possible? शून्यस्थान पूर्ण करो भाई। ভালো করে আশীর্বাদ দাও। হ্যাঁ, ভালো করে আশীর্বাদ। মালিক তোমাকে সবসময় ভালো রাখুন, ঈশ্বর আশীর্বাদ করুন, এই আর এটাই কামনা করি সবসময়, ভালো থাকো। গান আছে একটা গানে, ঠিক এটা আসার একটা গান আছে, মানে গানটা যেখানে থাকো সুখে থাকো এই আমি শুধু চাই। খুব সুন্দর দেখেছো, সেই একেই বলে মায়ার টান, সে ছুঁয়েই ফেললে আমাকে। এটাকেই বলে ভালোবাসা। ভালোবাসা। এই লাইটিং গুলো জ্বলে। হ্যাঁ ওটা জলে, ওটা না, কিন্তু এই ফ্ল্যাকে হাত দিলে হাতে না করবে, হাত দিতে ওরা ও ঠিক করলো মানে লাইনটা। আমি তো জবে দিয়ে এনেছিল, তো আমি তো পারিনি না, তারপর আমি হাত দিইনি ওটাই। ভালো করেছো হাত দিলে। কিন্তু ও দিয়ে ওটাকে দেখলো, যা মানে জাজমেন্ট করলো, মানে ওটাকে কি হয়েছে ওর ভিতরে, কেন জল জ্বলছে না, জিরো পাওয়ার হয়ে গেছিলো না লাইটটা। তো ওটা আমার মনে হয় ওটা যেদিন এনেছিল সাদা ছিল, আমার চোখে তাই মনে হয়েছিল এটা সাদা ছিল। ওই যে একটা হলুদ রঙ আছে না, ওইটা ওইটাও একটা সাদা। ওটা ওটা অ্যাকচুয়ালি কি করে আমি জানি না। রংটা চেঞ্জ হলো কিভাবে? হ্যাঁ রংটা চেঞ্জ হলো কিভাবে তাহলে? আমি জানি না, তাহলে অটোমেটিক হয়ে গেছে, এই হাতে কেউ পাল্টেছে, না হলে ভূতের টুতের ব্যাপার আছে। সেটাও বলতে পারো। তুমি কোথাও দেখেছো ভূত? এই যে আমরা এই বাঁশ বাগানটা আছে না, এটা দেখে আমাদের না তুমি ভয় পাও? আমি ভয় পাই না, কিন্তু কিছু কিছু এমন আমার আওয়াজ হয় ওখান থেকে, যেটা যে কোনো মানুষ না, আমি ছোটবেলা থেকে আছি, আমার ভয় লাগে না, না যে কোনো মানুষ যে কেউ আসে তো সে ভয় পাবে, ভয় পাবে। ভয় তুমি পাবে। থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে, তোমার ভয় লাগে না। হ্যাঁ একদম ছোটবেলা থেকে আছি, তারপরে আবার গ্যাপ গেছে, বোম্বে গেছি, তারপর 2019-এর দিকে মানে গেছি, সেসব ক্ষেত্রে তারপরে যে কন্টিনিউ 4 বছর ধরে বাড়িতে
এমনি দেখেছো কোনোদিনও কিছু দেখেছো? দেখেছি মানে দেখতে পাই তো, সবসময় দেখতে পাই। ওই তোমার গিয়ে দেখো এখানে একটা রয়েছে, তুমি দেখতে পারো। ওর একটা দেখো না, ওই চেহারা আছে দেখো। তারপরে তো দেখুন এই এখানে একটা চেহারা আছে, ওই যে ওখানটা, সেটা নাকি মনে হয় ওই এগুলো অনেক জায়গায় আছে ঘরের মধ্যে, অনেক অনেক জায়গায়। তো সেগুলো দেখলে পরে যে কেউ ভয় পাবে, তুমি ভয় মুশকিল পাও? রাখতে পারে। আমরা আসলে আমি- ভয় পেয়ে যাবো, মানে হ্যাঁ, আমি এমন একটা আমি জায়গা। অন্য কোথাও গেলে না সহজে সে জায়গাটা মানানো কঠিন হয়ে যায়, মুসলিম জঙ্গল ধরনের জায়গায়। তো কারণ সে জায়গা আমি যাই, কিন্তু এই বাড়িতে আমি যেহেতু ছোটবেলা থেকে আছি, তাই জন্য আমার এখানটায় থাকতে নিজস্ব বাড়ি অসুবিধা এটা ভয় তোমার? লাগে না। এটা থাকতে হবে না। তো আমার যে মেশবাসী তার মা বাড়ি, তুমি তুমি এই কার ঘরটাই বাড়ি? থাকো না? না, এই ঘরটা আমি ছোটবেলায় থেকেছি, কিন্তু এখন এই ঘরে ঘরে এটাই পরে যখন আমার মাসি ছিল, সে বসতো ঘরে বা মেশো, আমরা তখন গিয়ে কথা বলেছি, বসেছি। তারপরে এখন এই রুমে- হ্যাঁ, এই রুমটাই এই রুমে জল দিয়ে রেখেছে, তবে থেকে আর ওই রুমে যাই না এরকম। আর যখন আমার মাসি থাকতো ওই ঘরে, হয়তো বাইরে পড়তো, তো সেই সময় আমি এমনি ডাকলে যেতাম না, মানে ইচ্ছে করতে না, কিন্তু বাইরে যখন করতো না, তখন অটোমেটিকলি কানেক্ট চলে যেত। পরে দেখা এরকম বাইবেলের এক একটা বাক্য যে বাক্যগুলোকে আমাকে নিয়ে যেত, মানে বাক্য বলাতে আমি সেই বাক্য টানে টানে চলে যেতাম। কিন্তু যদি মাসি ওখানে শুতে রাখতাম, যেতাম না। মানে এরকম খাওয়া দাওয়া করা হয়তো যে মাসি ওখানে শুতে আনতে পারে, বা বসতে বলার জন্য, মানে ইচ্ছে জাগতো না। মানে গল্প করবে তোমার সঙ্গে, তখন তুমি- হয়তো কিছু প্রেরণার কথা উনি তো যা পরিশ্রম আমরা দুজন করতাম, সেই পরিশ্রমের তো আর গল্প করার থাকতো না সময়। Time হয়তো থাকতো না। দেখলে টেলিভিশন ছিল, সেটা হয়তো দেখতো, হয়তো কিছুক্ষণের জন্য, কিন্তু ওই দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়তো। মানে অত ক্লান্ত, অত কষ্টকর ব্যাপার, মানে অত পরিশ্রম করি, মানে এনার্জি থাকবে। মেহনত, মানে ও যত অতিরিক্ত পরিশ্রম করি, কি করবো, উপায় তো থাকতো না, না? তার মধ্যে খাওয়া যেটা প্রয়োজন সেটাও খেতে পেতো না। এই জন্য আমি কন্টিনিউ সকাল থেকে চা বিস্কিট খেতে এই পর্যন্ত কথা বলছি। তো তার মধ্যে এইগুলো ভাবলাম যে শাক আলু কাটলাম, ভাবলাম আমরা খাবো না, আপেল খেয়েছি না একটা, আর ভাবলাম যে একটু শাক আলু খাবো, তো দেখি বানছে, শাক আলু মিষ্টি খাওয়া কথা, তো বানছে, ওগুলো রান্না জাস্ট জল লাগা থাকলে খাওয়া গেল। তো লেবু তো অতিরিক্ত টক, লেবু তো প্রচণ্ড টক, সেও খেতে পারছি না। এখন তো তারপরে লেবু দেখছি, প্রচুর। 5টা লেবু ছিল, একটাই খেতে পারি না। তাহলে তো বলে খাওয়া একটু টক হালকা হলে খাওয়া একটা, যায়? আজকে 5টা এনেছে। পিচবোর্ডটা যতটা শক্ত ওরকম নয়, নিচে ওটা প্লাস্টিক লাগানো, তবুও প্লাস্টিক থাকলে তবুও ওটা মনে হচ্ছে অত ওর ভ্যালুটা ওরকম। একটা পিচবোর্ড মনে করো তোমার টেস্ট বোর্ডে টেস্টটা বানানো, ও মানে অতটার মতো, 40 ঠিক আছে? তোমরা যখন পরীক্ষা দাও না, হ্যাঁ তোমরা স্কুলে ছিল যখন পরীক্ষা দিতে, এখন তো বলে ওকে আইফোন তোমাদের ওই পরীক্ষা দেওয়ার সময় যে iPhone? বোর্ডগুলো হয় না, হ্যাঁ হ্যাঁ। অতটা শক্ত, তার কোনো হিল নেই, বিলাস হিল, ওরকম চটি। ও দিদি, তাহলে আমরা এখন আসছি, আমাদের ট্রেনের টাইম হয়েছে, আমরা আবার এই অন্যদিন চলে আসবো। গেছে ট্রেন। এই ট্রেন আবার পাওয়া যাবে এক ঘন্টা না। পর। অমন কথা বলিস না, পারি এই না। ট্রেন পাবো না। এই ট্রেন চলে না, গেছে। না, যেতে আবার যেতে 3:25 আধা আছে, এই ঘন্টা ট্রেন হয়ে পাবো যাবে। না। হ্যাঁ, রানাঘাটে হ্যাঁ, আছে, যদি আবার 1 ঘন্টা হয়ে যাবে, চল।